ঠাকুরটাকে ধর আর বালতির মধ্যে চান করা। বালতির মধ্যে আমি এরকম করেই করে, বালতির উপরে ধর তারপরে চান করা। সো হাই বন্ধুরা, গুড মর্নিং। এখন ঘড়িতে টাইম বলছে 9:45। আজকে অনেক সকালবেলা উঠেছি। তখন কটা বাজে? 5:45 মতো বাজে, ওই 5:30 5:45 মতো বাজে। এইবার এত সকালে ওঠার কারণ সেটা হলো আজকে থেকে আমার জীবন বদলে যেতে চলেছে। মানে বলতে চাইছি যে আজকে থেকে আমার কাজের রুটিন একটুখানি চেঞ্জ হতে চলেছে। কারণ আজকে থেকেই আমার 2 বাচ্চার স্কুল খুলে গেছে। তো টুকটুকি আজকে নতুন স্কুলে যাবে। ওই 10:30টার সময়, 10:30টায় স্কুল না টুকি? 10:30 থেকে স্কুল, ছেলেরও 10:30 থেকে স্কুল। মোটামুটি বাড়ি থেকে তার মানে আধ ঘন্টা আগে তো বেরোতেই হবে মেয়েকে। আর ছেলে তো সামনে স্কুল, ওর 5-10 মিনিট আগে গেলেই হবে। তাই সকাল সকাল আজকে রান্নাবান্না চাপিয়ে দিয়েছি। ডাল সেদ্ধ আর আলু সিদ্ধ দিয়ে দিয়েছি। সকালবেলাটাই মানে এই সেদ্ধ ফেদ্ধ দিয়ে খেয়ে যাক। আর যাই হোক, এই সকালবেলার জন্য আমার কিন্তু সারাদিনের কাজকর্মটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। ডাল করলো। এই ঝুড়িটার মধ্যে ছেলের যাবতীয় জামা কাপড়গুলো রেখে দিই। এর মধ্যে স্কুল ড্রেসটাও ছিল, তো তাই একটুখানি বার করে গোছগাছ করে রেখে দিই। জামাটা না কুচকে গেছে, এটাকে আয়রন না করলে একদমই পরা যাবে না, তাই এখন আয়রন করে দেবো। আর আমার খেয়াল ছিল না। হোয়াটসঅ্যাপে ছেলের স্কুলের গ্রুপ রয়েছে, এবার সেখানে মেসেজ করলাম যে যা গরম পড়েছে বাচ্চাদের একটু সকালে স্কুল হলে ভালোই হয়, গরমটা আবার কমে যাক, তারপরে নয় আবার বেলায় হবে। তো আন্টিরা তো বললো ঠিক আছে একটা সপ্তাহ স্কুল করাই, তারপরে যদি মনে হয় যে গরমটা কমেনি তখন আবার সকালবেলা স্কুল করা হবে। আজকে তোমায় ছাড়ছি, আজকে তোমায় ছাড়ছি। তাড়াতাড়ি যেহেতু আমার বাচ্চারা স্কুল যাবে, তো ওইদিকে ভাত চাপিয়ে দিয়েছি। ভাতের মধ্যে আলু সিদ্ধ দিয়ে দিয়েছি, এক্ষুনি মানে ফুটে যাবে। আর ডালটাও বসিয়ে দিয়েছিলাম, ডালটা প্রায় ওই আধা সিদ্ধ হয়েছে, ফুটতে আরম্ভ করে দিয়েছে। আর এই যে কখন স্নান করে এসেছি, এখনও পর্যন্ত জামা কাপড়গুলো মেলা হয়নি। আগে যেদিকে মানে যেই কাজটা আগে করতে হবে সেটা হলো রান্না বসানো, সেটা বসিয়ে দিয়েছি। তো চলো, যা জামা কাপড় ছিল সমস্তটা মেলা হয়ে গেছে। এখন ওই ঈশান মোটামুটি 10টার সময় ওকে ডাকবো, ডেকে দাঁত মাজাবো, চান করাবো, তারপরে খাওয়াবো, স্কুলে পাঠিয়ে দেবো। তো 1 বালতি জল ভরেছি, আর 1 বালতি জল আমি ভরে রাখি, বুঝলে? গরমকাল তো বেশি জল হলে ভালো লাগে। আজকে অনেকটা সকালে টুকির বাবা বাজারে গেছিলো, তো বাজার থেকে চিংড়ি মাছ আর মাছের মাথা এনে দিয়েছে। কারণ 2 দিন ধরেই আমি বলছি যে মাছের মাথা দিয়ে একটুখানি নিরামিষ তরকারি করব, ভালো লাগে খেতে। আর এই যে মেয়ের জন্য ভাত একদম রেডি, আলু সিদ্ধ, ডাল সিদ্ধ, লঙ্কা, কাঁচা পেঁয়াজ, আর এখন সর্ষের তেল দিইনি, একটু তেল দিয়ে দেবো, তাহলে খেতে আরও ভালো লাগবে। আর রান্না হিসাবে নিরামিষ তরকারি করব মাছের মাথা দিয়ে, অবশ্যই সেটা আমিষ হয়ে যাবে। আর তেঁতোর ডাল করব, কয়েকটা লঙ্কা ধুয়ে রেখে দিয়েছি। লম্বা লম্বা করে পটল আর আলু কেটে নিয়েছি। তো ওই চিংড়ি মাছ এনেছে না, তো ওই চিংড়ি মাছটা দিয়ে সর্ষে পোস্ত দিয়ে এটা রান্না করব, খেতে খুব ভালো লাগে। ডাল সিদ্ধটাও হয়ে গেছে। আর ওই যে আমার ভবিষ্যৎ বসে রয়েছে, কখন ওকে আমি দাঁত মাজাবো। তো তারপর কি করবি? হ্যাঁ, তোর পিঠে দেবো। ওই তো বেড়েছি তো, নে এনে নে, তারপরে ফোন দেখবি, পিঠানি দেবো। স্কুল যাওয়ার সময় এখন মনে পড়েছে সাদা ফিতে লাগবে। চল, কাঁদছিস কেন? স্কুল যাওয়ার বিন আস। কি নুন? নে, আর কত কিছু সুবিধা দেবো। এটা আবার ধর, তেল লাগবে না ভাতে, তেল ছাড়া খাবি। সুবিধা দিয়ে দিয়ে তাও খুদ খুঁজবে। নিজের যখন সময় আসবে তখন বুঝবি। আর স্কুল যাওয়ার সময় আসলেই ব্যাস, ওর সকালবেলা ঘুম ভাঙলে স্কুল যাবো না করতেই থাকে। চল দাঁত মাজবি, চ, হয়ে গেছে আমার। জলের বোতল দিয়েছিস? চ, যেতে হবে আমাকে টুকি। উফ, একটু টোটোটা ধরবে তাও আমি যাব, কি জ্বালা। যা,
যা, তোরও কি 11 ক্লাস নাকি? হ্যাঁ, তো ফাঁড়ি থেকে তো আবার টোটো করে যাবি তুই? তো ভালোই হলো, দুজনে তাহলে এবার থেকে একসাথেই যাবি। তো সুরেন্দ্রনাথে এবার ও কমার্স নিয়ে পড়বে, তো কমার্স সাবজেক্ট সুরেন্দ্রনাথে নেই, বুঝলে তো, ওই জন্য তো চাটুতে গেছে। আর ভালোই হলো পাড়া দিয়ে যে আরেকজন গেল, কারণ একা একা অত দূর তো ওরও ভালো লাগবে না, বন্ধু হয়ে গেল, যাওয়া আসা দুজনে মিলে একসাথে করতে পারবে। আমাদের বড় মেয়েটা তাই? কোন ক্লাসে? 5-এ। ও তো ছোটো তো, আজকে খুলে নেব পোস্টটা। ও কি রোদ্দুর গো, বাইরে বেরোনো যায় না। রান্না বান্না কমপ্লিট হলো, এখনো পর্যন্ত 11টা বাজেনি। আর এই যে রান্নার চেহারাগুলো একটু তোমাদেরকে দেখিয়ে নিই। তো এই যে নিরামিষ তরকারি মাছের মাথা দিয়ে, আর পটল পোস্ত, চিংড়ি মাছ আলু দিয়ে, প্লাস এদিকে তেঁতোর ডাল। আর আমি সকালের খাবার নিয়ে নিয়েছি ভাত আর তরকারি। আর এটা ভাত কি দেখাবো তোমাদেরকে। ঈশানকে ভাবলাম আজকে স্কুল পাঠাবো, কিন্তু ওর সকাল থেকে না থেকে থেকে বমি হচ্ছে, তো স্কুলের জন্য ভাত খাওয়াচ্ছি, তখন না বমি করে দিয়েছে, ওই জন্য আর পাঠালাম না। আর এই যে নুন চিনির জল আমি করে করে দিচ্ছি, আর ও খাচ্ছে। দেখা যাক আজকের দিনটা কি করবি। আজকের দিনটা তুই শুয়ে বসে কাটাবি? আমাদের পাশে একটা ছেলে আর কি, ও পায়রা এত ভালোবাসে, তো পায়রা পোষে। আর ওর পায়রাগুলো বিকেল হলেই এত সুন্দর আকাশে উড়ে বেড়ায় ঝাঁক বেঁধে, ভালো লাগে দেখতে। আর বিকেলবেলা আকাশটা এক এক সময় এত সুন্দর রঙিন হয়ে থাকে। তো সূর্য অস্ত যাওয়ার পর এই যে রেখা মতো দেখা যাচ্ছে, আমি খালি চোখ দিয়ে দেখছি, তো পুরো মনে হচ্ছে যেন রামধনু। তো রোদ যখন ছিল তখন মনে আরও বেশি সুন্দর লাগছিল, এখন তো রোদটা পড়ে গেছে। অবশ্য এখন টাইম হচ্ছে বিকেল ওই 6টার মতো। বাড়িতে কিছু নতুন জিনিস হলে তার আনন্দটাই আলাদা। তো সেরমই আমাদের বাথরুম তো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, ব্যবহার করাও শুরু করে দিয়েছি। তো কাল দুপুর অবধি তোমাদের সাথে ভিডিও আমি শেয়ার করেছিলাম, তারপরে আর ভিডিও ক্লিপ ভিডিও আর করিনি, বন্ধ করে দিয়েছি। তার কারণ আমি ভাবলাম বাড়িতে যখন কলের কাজ হচ্ছেই পুরোপুরি কমপ্লিট হয়ে যাক, তখন এই ভিডিওর সাথেই আমি অ্যাটাচ করে দেবো। তো পরের দিন আবার এই যে এখন বিকেলবেলা এখন তোমাদের সাথে কথা বলছি, তো পরের দিনের ভিডিওতে আমি দেখাতে চলেছি যে আজকে যে পুরোপুরি আমাদের কাজ কমপ্লিট হলো, সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চাই। ভীষণ আনন্দের মুহূর্ত। তো আমি যদি একটুখানি তোমাদের সাথে শেয়ার করতে না পারি ভালো লাগবে না। আর আমার পেজে বলো, আমার ইউটিউব চ্যানেল বলো, এইটা সারা জীবনের জন্য আবদ্ধ হয়ে থাকবে। যখনই আমার মনে পড়বে তখনই আমি দেখতে পারবো। আর এই আনন্দটা তোমাদের সাথে একটু ভাগ না করলে হয়? সো চলো দেখিয়ে দিই পুরোপুরি যে বাথরুম আমাদের কমপ্লিট হয়ে গেছে, কলের কাজ হয়ে গেছে, কেমন লাগছে দেখতে। সো চলো দেখিয়ে দিই। এই দরজা দিয়েই তো আমরা বাথরুমে আসি, তো বাথরুম আসার পথ এটাই। আর এই হলো সিঁড়ির তলা, তোমাদেরকে দেখিয়েছি আবার দেখালাম। তো সিঁড়ির তলার গা দিয়েই এই হলো আমাদের বাথরুম শুরু। দুটো পরস্পর বাথরুম আছে, বাথরুমের সামনেটা এই চাতাল, আর চাতালের এই যে এখানটা যে টালি লাগানো হয়েছে, টালির সামনেই দুটো স্টিলের কল লাগানো, একটা হচ্ছে ট্যাঙ্কির আর একটা হচ্ছে পৌরসভার কল। তো বোঝা গেল। আর এই যে এই বাথরুমটা, আর দরজাটা বেশি আমার ভালো লাগে। এর আগের দিন তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তো এই দরজাটা আমার খুব পছন্দের, মানে এটা তো আমি চয়েস করেছি, আর পাশের বাথরুমের দরজাটা মেয়ে চয়েস করেছে। তো এই হলো আমাদের বাংলা বাথরুম, এখানটা লাইট জ্বলছে আর দুটো কল লাগানো হয়েছে, আর ওপরে এই যে শাওয়ার সিস্টেম করা হয়েছে। আর এখানটা এই যে একটা মিরার লাগানো হয়েছে। তো টুকির খুব পছন্দের, মানে বলছিল যে মা এত কিছু করলে একটা আয়না লাগাবো না, তোর বাবা গিয়ে আয়নাটা কিনে নিয়ে আসছে, এই আয়নাটা এখানটায় ফিটিং করা হয়েছে। আর এখানে একটা স্ট্যান্ড লাগানো হয়েছে, মানে চান করতে আসলে তো জামা কাপড় রাখতে হবে, তো স্ট্যান্ডটা খুব হার্ডি, মানে জিনিস লাগাবো যখন একটু যদি ভালো না লাগাই তাহলে আবার বেশি দিন টিকবে না, তো এই স্ট্যান্ডটা লাগানো হয়েছে। আর দুটো এই যে তাক মতো করে দিয়েছে, সাবান তেল রাখা হয়ে গেছে। এই গেল আমাদের বাংলা বাথরুম। পাশেরটা হলো এই কোমোট, আর এই দরজাটা তো এর আগে তোমাদেরকে দেখিয়েছিলাম, এই দরজাটাও সুন্দর। আর এই কোমোটটা না বেশি সাজানো গোছানো, মানে একটুখানি ছোট বাংলা বাথরুমের থেকে। আর এই যে কল, চারিদিকে কল, হ্যান্ড শাওয়ার, আর কি শাওয়ার এই বাথরুমে কি বলো তো, ওই ওপরের বাংলা বাথরুমের মতো ওপরে স্ট্যান্ড শাওয়ার লাগানো হয়নি, হ্যান্ড শাওয়ার লাগানো হয়েছে। আর এখানে স্ট্যান্ডটা লাগানো হয়েছে, টুকির বাবার পছন্দের পাখা, আর দুটো তাক করা হয়েছে। আর এই যে কল,
আর এই বাথরুমের টালি। আজকে থেকে আমরা বাথরুম চাতাল সমস্ত ইউজ করে ফেলেছি। তো এইখানটা বসে, এই চাতালে বসে আজকে বাসন মাজা, কাপড় কাচা সমস্তটাই হয়েছে। খুব ভালো লাগছে, নতুন না? ওই যে বললাম বাড়িতে নতুন কিছু হলে তার আনন্দই আলাদা, সেটাই আমাদের মধ্যে এখন আনন্দ বিশাল পরিমাণে হচ্ছে। সো চলো, এবার সন্ধ্যা হয়ে গেছে, আমাকে সন্ধ্যা দিতে হবে। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিলাম। নেক্সট আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে। বাই বাই। ঈশান এখন পড়তে যাবে, আর টুকি আমার পড়তে চলে গেছে। চলে যেতে যেতে দিন বয়ে যায়।